বাকিটা জলও দিয়ে দিয়েছি। এবার কয়েকটা বাকি ছিল, ইন্দ্র করে দিচ্ছে। আমাদের বলছিলাম যে মাম্মামকে চলো খাইয়ে নিই, মাম্মামের সকালবেলা খাবার দেখো দুধ ভাত। আজ একটু বানাই। মর্নিং সবাইকে। গাছটা কিন্তু আমরা রইনি, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে জল ভরা কমপ্লিট। আর মামামের কাঁথাগুলো এইভাবে রেখেছি, এবার মেলে দেবো। আর এদিকে আর একজন একটু গাছের গোড়ায় সার দেবে। সার বলতে এগুলো হলো মোক্ষম সার আর কি বলতে পারো। চলো গুড মর্নিং বলো একটু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। দেখো শীতে আবার যেন শীতে এমন একটা সময় এমন হচ্ছে, কালকে কালকে ঠান্ডা ছিল না, দেখো আজকে চারিদিকটা কুয়াশা মেঘলা, ঠান্ডাটা বেশ ভালো লাগছে আবার। আজকে ঠান্ডাটা মিষ্টি মিষ্টি ঠান্ডা। তো চলো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এদিকে দেখো টমেটো গাছগুলোই শুধু বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। তো আজকে একটু সার দেওয়া হচ্ছে, অল্প অল্প করেই দাও। দূর থেকে দাও। আর গোড়াটা একটু ইয়ে করে দিলে সব সার দেওয়া কমপ্লিট। গোড়া খুশিও দিয়েছি আমি, আবার বাকিটা জলও দিয়ে দিয়েছি। এবার কয়েকটা বাকি ছিল, ইন্দ্র করে দিচ্ছে। ওর সার দেওয়া সবে কমপ্লিট হলো। ফল হলে তোমাদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, টমেটো গাছ শুরু হয়ে গেছে, টমেটো গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। এবার দেখবে একটা জিনিস, এই যে দেখো, মাসিমণিকে পাঠিয়ে দেবো আগে, মাসিমণি। তোমরা কি বুঝতে পারছো? এই যে দেখো, টমেটো গাছে সব কটা গাছে ফুল এসছে, সব কটা। হ্যাঁ, দুটো গাছে আসেনি, আর দুটো বাকি, এই যে এই গাছটাও এসছে। এই এই লাইন কটা এসছে, আর এই লাইনে এই গাছটাতে শুধু এসছে। হ্যাঁ তো চলো এবার রান্না বান্না করে নিই। মেয়ের কাঁথাগুলো মেলে দেবে, একটু হাত ধুয়ে তারপর দেবে। জল দিতে হবে তো? হ্যাঁ ওই তো জল দাও ওখান থেকে। আর মেয়ের কাঁথাগুলো একটু মেলে দেবে। আমি রান্নার দিকে চলে যাচ্ছি। মামা মেয়ের এখন নাক ডাকছে। আর এদিকে কি করেছি, কালকে রাত্রে কত কাজে কি রেখেছি দেখো। আলুগুলো সব ধুয়ে রেখেছিলাম। আর এখানে আলু আর মামামের জন্য একটা ডিম দিয়েছি, সিদ্ধ বসিয়ে গেছিলাম, হয়ে গেছে। আলু ডাল করবো, আর কিছু ভালো লাগছে না। আর জল এসেছিলো তখন চালটাও ধুয়ে রেখেছি। কদিন ধরে জলের একটা সমস্যা হচ্ছে। চলো ঝপঝপ করে রান্নাবান্নাগুলো করে নিই। তো আজকের মেনু ডিম আর আলু। আমাদের ডিম আর আলুর তরকারি হয়ে গেছে। আর ডিমটা ভেজে দেবে, অমলেট করে দেবে। এদিকে দেখো কড়াইতে মাম্মামের তরকারি হচ্ছে, মাম্মামেরও ডিম আর আলুর তরকারি। হ্যাঁ, সবজি কিছুই নেই, আবার সবজি নিতে হবে।
আর এখানে ফ্রাইং প্যান বসিয়েছে, এতে প্যানে কি হবে? ডিম ভাজা হবে, তাই তো? ওকে, দাদা কাঁদছে, খুব কষ্ট হচ্ছে আমার, কিন্তু কিছু বলার নেই, এটা অন ডিউটিতে আছে। চোখের অবস্থাটা দেখো, ও বাবা, দেখো দেখো, ঠিক তো না তুমি। তো চলো আবার আসছি, দেখা যাক কি কি শেয়ার করা যায়। টাটা। মাম্মামকে খাইয়ে নিই এখন আগে। ওদের বলছিলাম যে মাম্মামকে চলো খাইয়ে নিই। মাম্মামের সকালবেলা খাবার দেখো, দুধ ভাত আর সাথে বাতাসা। মাম্মাম জেগে আছে যেহেতু, আজকাল ঘুম থেকে ঘুম ভাঙাতে আমার হলো না। এই যে সে দেখো কি করছে, মাম্মাম মাম্মাম, ও শোনো মা। তো চলো মাম্মামকে খাইয়ে নিই, আবার দেখা যাক কি কি শেয়ার করা যায়। এখন এই পর্যন্তই থাক, ফিরে আসছি আবার, নাকি দুষ্টু শোনা মাম্মাম? তো সকালের পরে আবারও চলে আসলাম, দেখো আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর খেতে বসে গেছি। আজকের মেনু ছিল, সকালে তো শুধু আলুর ডালটাই দেখানো হলো, আর ওই যে সেটা, আর তারপরে বেগুন ভাজা করেছিলাম, ডিম ভেজেছিলাম, আর খেতে বসে গেছি আমি এখন। সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, এটা আমার খাওয়ার সময় লাগে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবারও চলে এলাম। আমার তো খাওয়া দাওয়া স্নান কমপ্লিট, মাম্মামকে খাইয়ে নিলাম। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল একটু মানে ফ্রাইড রাইস খাবো, কদিন ধরে ইন্দ্র শুধু কিনে কিনে আনছে, তো ভাবলাম আজকে বাড়িতেই একটু বানাই। আর বাজার থেকে আসার সময় ফ্রাইড রাইসের বাজার করে এসেছি, আর সাথে একটু মাছ এনেছি, সেইগুলো ভেজে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, এসেই আগে রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে মানে রাখতে হয় আর কি। আর এখানে আছে ডিম, চিংড়ি মাছটা পাইনি, চিংড়ি মাছ হলে একটু ভালো হতো, তো শুধু ডিম ভেজেই করব। আর এখানে দেখো ঝটপট করে মানে সবজি টবজি কেটে নিয়েছি, ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক দেরি হয়ে যাবে বলে। তো এখানে আছে ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, একটু মানে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আর মাম্মামকে তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে নিয়েছি একবারে, না হলে মানে এই কাজ করতে করতে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আবার অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, ওটা হলো কালকে রাত্রের মাংসের তরকারি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। অল্প আছে, আমি দুপুরবেলা ওই তরকারিটা দিয়ে আর কি মানে ফ্রাইড রাইস দিয়ে খাবো। দুপুরের খাওয়া তো মোটামুটি হয়ে গেছে, তো ওই খাওয়া আর কী হয় বলো। তো বিকেলবেলা আর একবার করে খাই আমি যাওয়ার আগে। সকালে তো হালকা পাতলা টিফিন খেয়ে মানে একটু চা বিস্কুট খেয়ে আর দোকানে চলে যাই, কোনো দিন ভাত খাই, কোনো দিন খাই না। আর বাড়িতে আসতে আসতেই মানে খুব খিদে পেয়ে যায়, তাড়াহুড়ো করে খেয়ে নিই, আবার দোকানে বেরিয়ে যাই 5টার সময়, তখন আবার কিছু একটা খেয়ে না গেলে আবার খিদে পায়। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে দেখো মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর এখন অলরেডি মানে 4:30 বেজে গেছে। এসব করতে করতেই অনেক দেরি হয়ে গেছে, তো মাম্মামকে আর একবার খাওয়ানোর সময় হয়ে গেছে। তো দেখো মাম্মামের খাবারটাও রেডি করে নিয়েছি, রাইসটা কমপ্লিট, মাম্মামের খাবারটাও গরম করে নিলাম। আর এখন তো একটু গরম না হলে আর খেতে চায় না। তো এক কাজে 2 কাজ হয়ে গেল। আর দেখো ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি যা কাজবাজ আছে রাত্রে করবো। এখন তো আমি একা কত খাবো, আর রাত্রেবেলায় এসে আর গরম করবো আর খাবো, দেখি সাথে কি করা যায়। তো যাই হোক চলো, বাজারে চিংড়ি মাছ পাইনি আর মাংস দেবো না, ওই জন্য আর দিইনি। চিংড়ি মাছটা হলে দেওয়া যেত, শুধু ডিমই দিয়েছি আর সবজি আছে। তো চলো, বেশি ঘাড়লে কেটে যাচ্ছে, থাক এইভাবে, আবার রাত্রেবেলা গরম করবো খাবো। এখন এই পর্যন্তই থাক। কদিন ধরে শুধু কিনে এনে খাওয়া হচ্ছিল, দেখি ভাবলাম যে সব রকম সবজি আছে, আজকে নিজে একটু বানাবো। কাজুগুলো পুরোটাই ভরে নিই, নাহলে
আর এই যে মামামের খাবার। আর দেখো রান্নাবান্নার পরে অবস্থা, পরে গোছাবো। এই মামামকে খাই। চলে আসলাম দেখো রাতে, খেতে বসে গেছি। তারপরে মনে পড়ছে না আর ভিডিওটা করা হয়নি, একটুখানি ভিডিও করে নিই। তো মা রাত্রে বাড়ি আসার সময় আবার চিকেন এনেছিল, একটু চিকেন কষা মতো করেছে। দেখো এটা দিয়েই মানে আমরা আর কি ফ্রাইড রাইসটা খাবো সবাই। বাবা অত খায় না, তো ও বললো খেয়ে নেবো, আবার না হলে মাকে রান্না করতে হবে। তা দেখো এইদিকে দেখো বাবা মা খেতে বসে গেছে, আমি বসে গেছি, আর ইন্দ্র একটু মামামকে সামলাচ্ছে, তো সামলে আসছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো চলো সবাইকে গুড নাইট।